দেখো এখন যা গরম পড়েছে তাতে তোমাদের জন্য আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। কারণ গরমে রাতের দিকে বেশিরভাগ দিনে এখন সবাই জল দেওয়া ভাত খাও নিশ্চয়ই, তো প্রতিদিন একই রকম খেতে খেতে নিশ্চয়ই থকে যাও। তো তার জন্য দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকমভাবে যদি করা যায় তাহলে খাবারটা খেতেও ভালো লাগে, অথচ মানে খুব কষ্ট, অনেক টাইম লাগছে এমন খাবার না করে খুব সহজেই কী খাবার করা যায় সেটাই ভাবা ভালো। তো প্রথমে দেখলে আমি আলুটাকে কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার ভালো করে মেখে নিচ্ছি। দেখো গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, হ্যাঁ, নাহলে একটু সেই চ্যাটচেটে টাইপের বা টাইপের হয়ে যাবে। তাই প্রথমে আগে একটু ভালো করে থেসে নিতে হবে আলুটাকে। আমি হাতার সাহায্যে মেখে নিলাম, গ্লাসও নিতে পারো। দিয়ে দেখো নুন দিয়ে দিলাম। এবার আমি গ্যাস অন করেছি, দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেল তখন একটু বেশি সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওতে দেবো 2টো শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কাটা দেখো লাল হয়ে গেলে তখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ কুচিটা হালকা আছে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো তাহলে কি ভাজাটা খুব সুন্দর হবে, খুব মচমচে, বেশ ভালো লাগবে। বারবার নেড়ে চেড়ে এমনি করে ভাজবো। যতক্ষণ অবধি না ভালো করে ভাজা যায়, লাল হয়ে যাবে তখন নামাবো। এই যে দেখো এবার এটা আমি আলু সেদ্ধতে দিয়ে দিচ্ছি। এইবার যেটা করব, এতটা পর্যন্ত তো সবাই যেমন আলু সেদ্ধ করো সেরকমই হলো। এইবার দেখো খুব সহজেই বাজারের থেকে হয়তো ধরো যদি কেউ চপ নিয়ে এলে, বা বেশি আনোনি কিন্তু ঠিক আছে, অনেক লাগবে না, 2টো 3টে এরকম হলেই হয়ে যাবে। ধরো সন্ধ্যেবেলায় কেউ এনেছো বা আনা আছে, তো সেটা দিয়ে তুমি রাতে ওইটা দিয়ে যদি তুমি আলু সেদ্ধ দিয়ে মাখো না, খুব সুন্দর লাগবে এই চপ আলু মাখাটা, এত সুন্দর লাগবে। আর কিছু দরকার হবে না, তেল লঙ্কা খড়া একটু নুন আর পেঁয়াজ দিয়ে ভাতটা খাওয়া যাবে। এই যে দেখো খুব বেশি চপের দরকার তবে হয় না, অথচ আলু সেদ্ধটা এত সুন্দর লাগবে না, দারুণ লাগে। একবার করে দেখো, খুব সহজেই হয়ে যায়, ঠিক যেমনভাবে তোমরা আলু সেদ্ধ মাখো তার সঙ্গে এটা দিয়ে। এই যে দেখো নেড়ে চেড়ে ভালো করে মাখতে হবে। এখন গরম আছে তো তাই আমার একটু মাখতে কষ্ট হচ্ছে। এই যে দেখো ঠান্ডা হয়ে গেলে আর মাখতে অতটাও কষ্ট আমার হবে না। এবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় কাঁচা লঙ্কা দিয়ে মাখবো তাহলে ওই তেলের মধ্যেই যখন পেঁয়াজটা ভাজছো তখন কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। তবে শুকনো লঙ্কা তো আগে দিয়ে বলে রাখি, শুকনো লঙ্কা ক্ষতিকারক, কিন্তু টেস্ট হয়, কিন্তু কাঁচা লঙ্কায় কোনো ক্ষতি করে না। তাই তোমাদের যেটা ভালো মনে হবে সেটাই দিতে পারো। এবার যেমন ঝাল খাবে সেরকম দেবে। এই যে দেখো এরকম করে আলুগুলোকে আমি এবার ডাব পাকিয়ে নিচ্ছি। যে যেমন খাবে আমি তাদের সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। আলাদা করে লঙ্কা রেখেছিলাম, যদি সবাই তো ঝাল ধরো বেশি খাবে না, সবই রেখেছিলাম, যে কম সে কম, যে বেশি সে বেশি, সেরকমভাবে ঝাল দিচ্ছি। এবার দেখো জল দেওয়া ভাত দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু জল দিয়ে দেবো, ঠান্ডা জলটাই, একটু নুন আর তেল লঙ্কা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দেবো, একটু আলু সেদ্ধ, বাস আর কিচ্ছু না। অথচ এত সুন্দর হবে না, খুব ভালো লাগে খেতে। একবার খেয়ে দেখো, আর কিছুরই দরকার পড়বে না। এই যে দেখো আমার রেডি হয়ে গিয়েছে জল দেওয়া ভাত।